গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের জন্য নিয়ে এলাম আজকে একটা নতুন ভিডিও, একটা অন্যরকম ভিডিও। সেটা তোমরা দেখো। এটা একটা ইন্ডিয়ান আর্মিদের নিয়ে ভিডিওটা, আমাদের দেশের জন্য। তো ভিডিওটা দেখো আর লাইক শেয়ার অবশ্যই করে দিও। তো দেখতে থাকো লাস্ট অবধি। নমস্কার। পশ্চিম মেমারি নিবেদিতা মহিলা দুর্গাপূজা উপলক্ষে সফল দর্শক নমস্কার। আজকের বিশেষ খবর। পুলওয়ামাতে সন্ত্রাসবাদী হামলা, ৭৮টি ট্রাকে ২৫৪৭ জন সিআরপিএফের জওয়ানদের এক বিরাট কনভয় যাচ্ছিল কাশ্মীরের দিকে। সেই সময় সন্ত্রাসবাদীদের একটি গাড়ি এসে হঠাৎ কনভয়ের ট্রাকে ধাক্কা মারে। সন্ত্রাসবাদীদের গাড়িটি পুরো ধ্বংস হয়ে যায়। এটি সন্ত্রাসবাদীদের একটি আত্মঘাতী হামলা। এই ঘটনায় সিআরপিএফের প্রায় ৪০ জন জওয়ান শহীদ হয়েছেন। পুলওয়ামার সন্ত্রাসবাদী হামলায় শহীদদের ভেতর আছেন ২ জন বাঙালি জওয়ান, একজন নদিয়ার সুদেব বিশ্বাস। শহীদদের ভেতর অপরজন হাওড়ার বাসিন্দা বাপলু সাঁতরা। পুলওয়ামাতে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে সমস্ত দেশ উত্তাল। প্রত্যাঘাতের দাবিতে সরব সমগ্র দেশবাসী। দিকে দিকে চলছে ধিক্কার মিছিল। সন্ত্রাসবাদী হামলার জবাব দিতে হবে। চুপ করে থাকলে চলবে না, প্রত্যাঘাত করতে হবে। হামলার বিনিময়ে ওদের বড় মূল্য চোকাতে হবে। আঘাতের বদলে প্রত্যাঘাতই শেষ কথা। আমাদের দেশ ভারতবর্ষ এখন এক দারুণ সংকটের সম্মুখে উপস্থিত। সন্ত্রাসবাদীদের হামলায় বিপন্ন শান্তিকামী মানুষের জীবন। বছরে ৫৮৭ বার জঙ্গি হানার ঘটনা ঘটে চলেছে। চারিদিকে এক আতঙ্কের পরিবেশ। ছিন্ন বিচ্ছিন্ন করে দেব ভারতবর্ষকে। কে শান্তিতে থাকতে দেব না তোদের। কে কে তোমরা? আমরা সন্ত্রাসবাদী, আমরা আতঙ্কবাদী। শুনে রাখো সন্ত্রাসবাদীরা, তোমরা কোনো ক্ষতি করতে পারবে না আমাদের। ভারতকে আমরা রক্ষা করবই। রক্তাক্ত করে তুলবো তোদের জীবন। তোদের সবাইকে খতম করে দেব এইভাবে। না, এ হতে পারে না। কই কেউ তো নেই। তার সাথে কথা বলছিলাম, আমাকে কি আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছিল? তাই কি আমি এইসব ভাবছিলাম? ও ভগবান, যখনই ধরিত্রী হয়েছে রক্তাক্ত, নেমে এসেছে অত্যাচার, তখনই তো তুমি ধরায় হয়েছ অবতীর্ণ। রক্ষা করেছ ধরিত্রীকে। হে প্রভু, রক্ষা করো আমাদের। এসো প্রভু, রক্ষা করো। ভারতকে রক্ষা করবো আমরা। কারো কাছে আমরা মাথা নত করব না। দেশের কোনো ক্ষতি হতে দেব না। আমাদের কাছে দেশই সবচেয়ে বড়। শাবাশ এয়ার মার্শাল, আপনি কি নিশ্চিত প্রত্যাঘাতে সক্ষম আপনার বায়ুসেনা? মাল্টিরোল মিরাজ 2000 যুদ্ধ বিমান।
কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থার মাধ্যমে লক্ষ্য স্থির করে এবং আকাশ থেকে মাটিতে থাকা যে কোনো লক্ষ্য বস্তুকে আঘাত থামতে তা সক্ষম। স্বাধীনভাবে কাজ করার স্বাধীনতা তো সরকার আমাদের দিয়েছে, অতএব 100% সফলতার লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান। বন্দে মাতরম, জয় হিন্দ। বন্দে মাতরম, জয় হিন্দ। 26শে ফেব্রুয়ারি মঙ্গলবার 2019। পুলওয়ামা সন্ত্রাসবাদী হামলার পর কেটে গিয়েছে 12টা দিন। ভোর প্রায় 3:30। 12টি মিরাজ 2000 বোমারু যুদ্ধ বিমান ঢুকে পড়ে খাইবার পাখতুনখোয়া প্রদেশের পাহাড়ি বালাকোটের জঙ্গি শিবির এলাকায়। অবশেষে 14 দিনের মাথায় পুলওয়ামার প্রত্যাঘাত। 12টি মিরাজ 2000 যুদ্ধ বিমান নিয়ন্ত্রণ রেখার 80 কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দিয়েছে। সাবাস, বায়ুসেনা প্রধানের ব্লু প্রিন্টেই তো দেখছি বাজিমা। সব ঠিক মতোই হয়েছে, তাই সাফল্য। ধন্যবাদ বায়ুসেনাদের। বায়ুসেনার ওয়েস্টার্ন কমান্ডের নেতৃত্বে এই সফল প্রত্যাঘাত। ওয়েস্টার্ন কমান্ডকে অভিনন্দন। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের এক অভিনন্দন বিপক্ষের হাতে বন্দী। 27 ফেব্রুয়ারি শত্রু সেনার একটি বিমান প্রত্যাঘাতের জন্য ভারতে আসে। উপযুক্ত জবাব দিতে গিয়ে বিপক্ষের একটি গোলা লেগে অভিনন্দনের বিমানে আগুন লেগে যায়। প্যারাশুটে করে অভিনন্দন লাফ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত প্যারাশুটটি গিয়ে পড়ে শত্রুর জমিনে। বিপক্ষের হাতে বন্দী হয় সে। তবে তো আশঙ্কার কথা। কিন্তু দুর্ভাগ্যবশত প্যারাশুটটি গিয়ে পড়ে শত্রুর জমিনে। বিপক্ষের হাতে বন্দী হয় সে। তবে তো আশঙ্কার কথা। অভিনন্দনের জীবন যেন বিপন্ন না হয়ে পড়ে। জেনিভা কনভেনশনের নিয়ম মেনে বন্দীকে হস্তান্তর করাই তো উচিত। দেখা যাক কি হয়। অবশেষে সমস্ত প্রতীক্ষার অবসান। 58 ঘন্টা পর ভারতীয় বায়ুসেনার আটক। উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের ভারতে প্রত্যাবর্তন। ভারতের মাটিতে পা রাখলেন 35 বছর বয়সী সাহসী অভিনন্দন বর্তমান। 1 মার্চ শুক্রবার 2019 রাত 9:15 পা রাখলেন অভিনন্দন বর্তমান। 58 ঘন্টা পর ওয়াঘা সীমান্ত দিয়ে ফিরে এলেন তিনি। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, জয় হিন্দ, জয়